স্যার, এই যে মেয়েটা ছিল স্যার মারামারি করার সময়। একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। মারছিল? বলো কে মারছিল? স্যার উনি। ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এখন ওই মেয়েটার ওই ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝবে। এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম করে দিবে। তোমার হাতে কি হয়েছে? কিছু না, তো কি হয়েছে হাতে? কিছু না। তো তুমি চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি, চলো আমার সাথে। বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা? ওই যে আরমানের কথা বলতেছো? মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়ে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও নাই মনে হয়, জানাইছো? স্যারের কাছে নিয়ে যাই। না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। তুমি চলো আমার সাথে স্যারের রুমে চলো, স্যারকে বিষয়টা জানাই। আমি এখানে অনেক কষ্টে আসছি, কোনো ঝামেলা টামেলা চাই না। সবাই ভালো? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে? কারণ আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন, মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল, সিনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। প্রশ্ন যে সে কিসের উপর পারদর্শী? জাম, মারামারি, বদমাশি, এই সাবজেক্টে যদি আমরা মানে একটা আয়োজন করতে পারি, সে পাস করবে। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? ঠিক আছে? তুমি নির্ভয়ে বলো। আরমান। তোমার ঘরে মা বোন নেই? চুপি, তুমি কি করে পারলে এরকম টাকা? স্যার, আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন না। দেখো তোমার প্রুফ, প্রুফ শেখাচ্ছ আমাকে? তাই তোমার সবকে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। করছে কাউন্টার। শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান, চোখ শুরু থেকে পিছিয়ে লেগেছে আমার, এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে, উল্টা পাল্টা কিছু করবে। কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল, যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ওসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব টাইম চাই না। তুই বল, কোন বাবা কি মেনে নিতে পারে? তুই বল। আই এম সরি চাচু, আরমানের বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি, ঠিক আছে? আমরা আরমানের বিষয়টা বাদ দিই। আমরা রান্না করব না, ছেলেরা রান্না করবে, তুলবো, মজা করব, চিল। ওকে? আগে কি সুন্দর দিন কাটাইতাম।
খালি তাকায় থাকে, সুযোগ পাইতেছি না, কেমনে কি করব। আরমান, প্লিজ আমাকে যেতে দাও। দেখো কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। প্লিজ আরমান, আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান, আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছ তুমি? তুমি কেন করতেছ এমন? না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। এরপর থেকে চেষ্টাও করবো না তোমরা কারা। শুধু একটা জিনিস জানি, মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি। আমাকে তো পেয়ে গেছো। এবার খুশি তো তুই, তাই না? কেন? আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটায় হসপিটালে পাঠিয়ে দিছে। তোকে কি জ্বালানোটাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানি। প্লিজ ওয়েট, কি বলতেছিস সেগুলো? তুই তো মাথাটা থেকে গেছে। এই জয়ী, তুমি ঠিক আছো? একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে। আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হইতো না। খাবার দেওয়া হয়েছে? যাও। ওমা, খাওয়াবো না? বলছি না যাও। ঠিক আছে। না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়ায় দেওয়া। তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? ধরো, খাও। খাও। কি আশাই লাগলো? এমন তো না যে খুব পড়াশোনা করো, আর কয়টা দিন পরই করতে। মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই। ইউনিভার্সিটি বাড়াবাড়ি কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে? আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, কিন্তু আমি আপনাকে
কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না? অনেক ভালো একটা ছেলে, কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও তুমি। না ভাইয়া, তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাই, তুমি ওদেরকে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে। আরে না ভাইয়া, ও ভালো একটা ছেলে, প্লিজ ভাই, ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ